আজ আপনাদের সামনে আমি তৃতীয় অধ্যায়ের কর্মযোগের পরবর্তী অংশটি পড়ে শোনাব। কর্ম না হি সংসিদ্ধিম অস্থিতা জনকাদায় লোক সংগ্রহম এব অপি সংপশ্যন কর্তুম অর্হসি। এর অর্থ হল, জনক প্রভৃতি মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্তি হয়েছিল। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যত যত আচরতি শ্রেষ্ঠ তত তত এব ইতর জন স যত প্রমাণম কুরুতে লোকঃ তত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য লোকে তারই অনুকরণ করে। ন মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনব্যক্তম অব্যক্তম ব্যাম বর্ত এব চ কর্মণি। এর অর্থ হলো, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হি অহম ন বর্তেয়ম জানু কর্মণি অতন্দ্রিতঃ মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অলস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই, তাহলে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। উতসি দেশ দেয়ু ইমে লোকাঃ নু কুর্যাম কম চেত অহম শঙ্করস্য চ কর্তা স্যাম উপহন্নম ইমে প্রজা। আমি যদি কর্ম না করি, সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণসংকর আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। সক্তা কর্মাণি অভিধ্বংসঃ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্বান তথা অশক্ত চিকীর্ষু লোকসংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করেন। ন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানম কর্মসঙ্গিনাম যোজয়েত কর্ম সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচারম। এর অর্থ হলো, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করে না। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্তি করে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। মহাচ্ছন্ন জীব প্রকৃত অহংকারবশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। আমি কর্তা এইরকম অভিমান করে। তত্ত্ববিৎ তু মহাবাহো গুণকর্ম বিভাগ গুণঃ গুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহো, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্মুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতই গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান অকৃতস্ন বিদ মন্দান
কৃতস্নবিত ন বিচল্যতে। জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করে না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়ঃ। হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা নিঃশূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে যুদ্ধ করো। যে মে মাতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে অপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্যরহিত যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্যরহিত যিনি তিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে তু অভ্যসূয়ন্তু ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতসা। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করেন না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। আজ এই পর্যন্তই পড়লাম। পরের পর্বে বাকি অংশটুকু আপনাদের পড়ে